আমি বক ফুল মাখা করি, আখ মাখা করি, আচ্ছা। ওই যে লাড্ডু মাখছি, ওই যে লাড্ডু মাখা করি। শীতের সময় আমি পেঁয়াজ কারি মাখা করি, ডিম মাখা করি। ডবলে কি ডিমটা কাঁচা না, হ্যাঁ, পনির মাখা। তাহলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। অনেকবারই খেয়েছি কিন্তু আমার এই পুরো পটল মাখাটা খেয়ে আমার পায়খানা হয়েছে 7 দিন ধরে। কাস্টমারই তো বাড়ি তো সমান। কে বলেছে তোমাকে আমার ব্যবসার সিস্টেমটা জানো? আগে লস্যিটা তাহলে ফেলে দেবো আমি, না আমি বানিয়ে রেখেছি। এটা কি বলেছি আমরা? তাহলে তোমার কথা তো তাই। তো হ্যালো বন্ধুরা, প্রথমে বলে রাখি এই ভিডিওটি ব্রান্ড বয় চ্যানেল থেকে নেওয়া হয়েছে। আপনারা চাইলে ওনার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো কথা হচ্ছে কাকুর এই যে স্বভাব নিয়ে যে এত রোস্টিং হচ্ছে, ঠিক আছে, এই নিয়ে আজ কথা বলবো। দেখো বন্ধুরা, যা গরম পড়েছে, যা যে পরিমাণ পাবলিক তার কাছে যাচ্ছে, মাথা সামলানোর পক্ষে তার সম্ভব হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এই যে আশেপাশে আপনারা যে ভিড়টা দেখছেন, এই যে কোল্ড ড্রিঙ্কস মাখা বা মাখামাখি যে ধরনের প্রকার খাবার যে খেতে আসছে, এই ভিড়টা খুবই, ঠিক আছে। তার সাথে নানা ধরনের প্রশ্ন আলাদা আলাদা ইউটিউবারে, ঠিক আছে। কেউ বলছে আপনি বাংলাদেশি ইউটিউবের কাছে 20,000 টাকা নিয়েছেন, ফোন নিয়েছেন, এই জন্য কাকুর কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একজন তো আবার বলছে তার নাকি পটল মাখা খেয়ে 7 দিন হয়ে গেছে, বুঝতে পারছো। তো দেখো, অনেক শহরে অনেক খাবার শ্যুট হয় না, তারা খাও না, এটা হচ্ছে বড় ব্যাপার। কিন্তু কাকুর কাছে, যে কাকু একজন খেটে খাওয়া মানুষ, ঠিক আছে, এমনি বসে বসে কেউ কি ওনাকে খেতে দিচ্ছে না, ঠিক আছে। একজন খেটে খাওয়া মানুষ খেটে খাচ্ছে, এটাই তার কাছে অনেক, ঠিক আছে। তোমরা যাও, ভিডিও করতে দিচ্ছে না বলছো, ভিডিও করতে দেবে, একটুকু ওয়েট করতে হবে, টাইম নিয়ে পথে যেও, ঠিক আছে, এটাই বলবো। আর কাকু সত্যিই একজন খেটে খাওয়া মানুষ, ঠিক আছে। এইভাবে তাকে রোস্টিং বা রানু মণ্ডলের সাথে তুলনা করো না, ঠিক আছে। প্লিজ, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।